প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রাজশাহী লক্ষ্মীপুর মিন্টু চত্বরে। এই দেখেন ব্যস্ত এলাকা এবং দেখেন কত গাড়ি ঘোড়া, আর বেশিরভাগ আপনার অটো রিক্সা যেটা বলে সেটাই আর কি, সেটারই ভিড়। তো আমরা আছি রাজশাহী লক্ষ্মীপুর মোড়ে। আমরা এখানে আছি যে আমরা আছি ফুট ফ্লাইওভারের নিচে, একটু মাঝে আছি। রাজশাহী সৌন্দর্য শহর, গ্রিন পরিষ্কার শহর, একটা ছোট শহর হলেও আমার কাছে এবং সবার কাছে এটা প্রিয় শহর এবং সব কিছু গুচ্ছিত শহর। এবং দেখুন আপনার গাড়ি ঘোড়া কেমন একটা সৌন্দর্য। আমরা আছি লক্ষ্মীপুর মোড়ের উপরেই, আপনারা দেখছেন প্রিয় দর্শক। উঁচু উঁচু বিল্ডিং আছে, ইমারত নির্মাণ হয়েছে। বেগম খালেদা জিয়ার ছবিও আছে এখানে। বেগম খালেদা জিয়ার ছবি আছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের প্রতীক। বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে অনেকবার সে প্রধানমন্ত্রী হয়েছেন। সবার প্রিয় বাংলাদেশ জাতীয়বাদী দল, তার ছবি আছে এখানে, এই আমাদের ফুট ফ্লাইওভারের ওপরেই। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে আমরা আছি ব্যস্ত এলাকায়, মোটামুটি ব্যস্ত এলাকায়। আমাদের রাজশাহী শহরে এখন দরকার অনেক কলকারখানা, ইন্ডাস্ট্রি এবং মানুষের কর্ম দরকার। বেকারত্ব, স্টুডেন্ট যারা আছে এবং বেকার শ্রমিক লেবার যারা বেকার আছে, তাদের কর্মসংস্থানের দরকার। সেই লক্ষ্যে ইউনূস সরকার যেন কাজ করে, এবং বর্তমান সরকার যে ইউনূস সরকার যেন কাজ করে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকার যেন কাজ করে, সেই লক্ষ্যে দৃষ্টিতে আগাতে হবে। সেটাই আর কি আমাদের আশা, চাওয়া ও পাওয়া। রাজশাহী শহর অনেক পিছিয়ে আছে শিল্প কলকারখানায়, মাত্র শিক্ষানগরী বললে চলে, শিক্ষানগরী বলে অনেকে। এক্ষেত্রে শিল্প এলাকা না, শিল্প নগরী না, কিন্তু শিক্ষানগরী। শিল্প নগরী করতে হলে অনেক কলকারখানা দরকার, সেই কাজটা যেন হয়। প্রিয় দর্শক, এটাই আমার ইউনূস সরকারের কাছে আমাদের রাজশাহীবাসীর দাবি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, দেখুন প্রিয় দর্শক, এখানে আমরা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এই তানোর জনপ্রিয় চ্যানেলে। আসসালামু আলাইকুম।